বন্ধুরা, আগামীকাল সকালেই আপনাদের জন্য অত্যন্ত বিশেষ কিছু অপেক্ষা করতে পারে, কারণ পুলিশের গাড়ি বাড়িতে এসে পৌঁছাতে পারে, আর সাথে পুলিশও থাকতে পারে, যা দেখলে মনে একটা কাঁপন ধরে যেতে পারে। হ্যাঁ, ভিডিওটি দেখতে একটুও দেরি করবেন না, না হলে পরবর্তীতে ভীষণ পস্তাতে হবে। আজ আমরা আপনাদের যা বলতে চলেছি, সেই সমস্ত কথা আপনাদের সরাসরি হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনারা আনন্দে নেচে উঠবেন। তবে আজকের এই ভিডিওটিতে কিছু সতর্কতাও রয়েছে। বন্ধুরা, যদি আজ কোনো কারণে আপনাদের মন ভারাক্রান্ত থাকে, কেউ আপনাদের সম্মান না করে, বা আপনাদের মনে হয় যে এই দুনিয়া আপনাদের ভুল বুঝছে, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আসছে সময়টি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ এবং লাভজনক হতে পারে। বন্ধুরা, আজকের এই আলোচনা শুধু ভবিষ্যতের নয়, বরং আপনাদের কর্ম, ধৈর্য এবং গ্রহের সংকেতগুলোর উপর ভিত্তি করে। আমি আপনাদের ভয় দেখাতে আসিনি, বরং সতর্ক ও সচেতন করতে এসেছি, আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছি। তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ভগবান শনিদেব মহারাজ ও বজরংবলীর সমস্ত ভক্তরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে কি জয় শ্রী হনুমানজি গে ও জি হর হর মহাদেব গু অবশ্যই লিখুন, আপনাদের সমস্ত কার্য সফল হবে। বন্ধুরা, এবার একটু কল্পনা করুন, একদিন হঠাৎ আপনাদের বাড়ির সামনে একটি পুলিশের বড় গাড়ি এসে থামল। একটু কল্পনা করুন, সাথে পুলিশের কিছু কর্মীও উপস্থিত রয়েছে। পুরো পাড়ার লোকজন অবাক হয়ে দেখতে শুরু করল। যারা একসময় আপনাদের নিয়ে হাসিঠাট্টা করত, তারাও চুপচাপ দাঁড়িয়ে রইল। আশেপাশের এলাকায় এক হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেল। সবাই ভাবতে শুরু করল যে হঠাৎ এর বাড়িতে পুলিশের গাড়ি কেন এল। কিন্তু একটু থামুন। এই দৃশ্যের অর্থ সবসময় কোনো ভয় বা খারাপ খবর নয়। হ্যাঁ, তাই ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের ভয় দেখাতে আসিনি, বরং সচেতন করতে এসেছি। অনেক সময় জীবনে সম্মান, আইনি প্রক্রিয়া, নিরাপত্তা, কোনো বিশেষ অর্জন, কোনো অভিযোগের সমাধান বা অন্য কোনো বিশেষ কারণেও আধিকারিকরা বাড়ি পৌঁছাতে পারেন, কিংবা ভুল তথ্যের কারণেও পুলিশের গাড়ি চলে আসতে পারে। তাই এক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর বিন্দুমাত্র প্রয়োজন নেই। যাই হোক না কেন, সংকটমোচন মহাবলী হনুমানজি তা সামলে নেবেন। আপনাদের শুধু ধৈর্য ধরে রাখতে হবে এবং ভালো কর্ম করতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে যখন সূর্য, শনি এবং গুরু অনুকূল প্রভাব তৈরি করেন, তখন ব্যক্তির জীবনে সম্মান, ন্যায় এবং প্রতিষ্ঠা সংক্রান্ত নতুন সুযোগ আসতে পারে। এই সংকেত একেক জনের জন্য একেক রকম হতে পারে, তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই জ্যোতিষশাস্ত্রের ইঙ্গিত। এই ধরনের ভালো ও শুভ সংকেতগুলোকে কখনো মজার ছলে উড়িয়ে দেওয়ার ভুল করবেন না, কারণ যা ঘটতে চলেছে তা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে। বন্ধুরা, অনেকে বছরের পর বছর ধরে অপমান সহ্য করেন, পরিশ্রম করেন, কিন্তু কোনো পরিচিতি পান না। এই কথাটি ঠিক ততটাই সত্যি, যতটা সত্যি আপনার পরিশ্রম। এমন পরিস্থিতিতে মন ভেঙে যায়, মানুষ উদাস হয়ে পড়ে, ভগবানের উপর থেকে ভরসা উঠে যায় এবং আর পরিশ্রম করতে ইচ্ছে করে না। কারণ মানুষের মনে হয় যে এত পরিশ্রম করার পরও যদি সফলতা না পাই, তবে আর কেনই বা পরিশ্রম করব। এই কথাও সম্পূর্ণ সত্য। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয়, সকাল ঠিক ততটাই উজ্জ্বল হয়ে ওঠে। হ্যাঁ, যদি আপনি কারোর কোনো ক্ষতি না করে থাকেন, সততার সাথে নিজের পথ বেছে নেন এবং ধৈর্য ধরে রাখেন, তবে সময় বদলাতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু পরিবর্তন অসম্ভব নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি বড় পরিবর্তন দেখতে পাবেন, যা দেখে আপনাদের চোখ ছানাবড়া হয়ে যাবে। আগামী ২৪ ঘণ্টার সময় খুবই কম, বন্ধুরা, আপনারা নিজেদের চোখেই ভগবানের লীলা অর্থাৎ ঈশ্বরের চমৎকার দেখতে পাবেন এবং আনন্দে মেতে উঠবেন। যাই হোক না কেন, সবকিছু আপনাদের মঙ্গলের জন্যই ঘটছে। এমন নয় যে গ্রহ নক্ষত্ররা আপনাদের ভয় দেখাচ্ছে, বরং আজকের দিনে গ্রহের আলোচনা করা অত্যন্ত জরুরি, কারণ সূর্য আত্মবিশ্বাসের প্রতীক, গুরু জ্ঞান ও কৃপার প্রতীক, আর শনি হল কর্মফলদাতা। আর এর সাথে হনুমানজি হলেন সংকটমোচন। তাই এই সমস্ত দেবীদেবতা এবং গ্রহের আশীর্বাদে আপনাদের জীবনে একটি বড় মহাপরিবর্তন আসতে চলেছে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, যখন মানুষ নিজের কর্মকে শুধরে নেয়, তখন সে নতুন নতুন সুযোগও পেতে শুরু করে। তবে মনে রাখবেন, যা কিছু হয় আমাদের ভালোর জন্যই হয়। মহাকালও এই সংকেতই দেন যে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং করো না, কিছু বিষয় ঈশ্বরের উপর ছেড়ে দাও। কারণ ঈশ্বর কখনো কারো জন্য খারাপ করেন না। হয়তো মানুষের মনে হতে পারে যে তার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু ব্রহ্মাণ্ডে বসে থাকা গ্রহ নক্ষত্ররা খুব ভালো করেই জানে কার সাথে অন্যায় হচ্ছে আর কার সাথে ভালো হচ্ছে। তবে এখানে একটি সতর্কতাও আপনাদের অবলম্বন করতে হবে। যদি আপনাদের মনে অহংকার, রাগ বা প্রতিশোধ নেওয়ার স্পৃহা বাড়তে থাকে, তবে সবার আগে সেগুলোকে শান্ত করুন।
রাগকে নিয়ন্ত্রণ করুন, কারণ গ্রহের শুভ ফল তখনই বেশি কার্যকরী হয় যখন মানুষের ব্যবহার খুব ভালো থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ব্যবহার যদি ভালো থাকে, তবে আপনাদের বিন্দুমাত্র চিন্তা করতে হবে না, কারণ মানুষ আপনাদের সফলতা বা পরিশ্রমের চেয়ে আপনাদের ব্যবহার ও বিনয়কেই বেশি গুরুত্ব দেয়। একটি ছোট গল্প আপনাদের শোনাই। এক গরিব যুবক ছিল, সবাই তার উপহাস করত, তার বাড়ির খারাপ অবস্থা দেখে কেউ তাকে সম্মান দিত না। কিন্তু সে হার মানেনি, প্রতিদিন সকালে বাবা মায়ের আশীর্বাদ নিয়েছে, সততার সাথে পরিশ্রম করেছে এবং কারোর খারাপ চায়নি। হ্যাঁ বন্ধুরা, কিছু বছর পর সেই যুবকটিই সরকারি সেবায় যুক্ত হল। হ্যাঁ, একদিন একটি সরকারি গাড়ি তার বাড়িতে এসে পৌঁছাল। গ্রামের সমস্ত মানুষ দেখতে লাগল, আশেপাশের লোকজনের চোখ কপালে উঠল এবং অনেকে খুশিও হতে লাগল যে এত বড় গাড়ি কার বাড়িতে এল। সেই দিন মানুষ শুধু গাড়িটি দেখেনি, তার পেছনে থাকা বছরের পর বছর ধরে করা তার কঠোর পরিশ্রম ও সংগ্রামকেও দেখতে পেয়েছিল। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে সম্মান হঠাৎ করে পাওয়া যায় না, তার পেছনে বহু বছরের সংগ্রাম লুকিয়ে থাকে। কিন্তু আপনাদের সেই সংগ্রাম কেউ দেখে না। তবে যখন আপনাদের জীবনে কোনো বড় সফলতা আসে বা কোনো বড় দায়িত্ব কাঁধে পড়ে, তখন পুরো দুনিয়া আপনাদের দিকে তাকায় এবং আপনাদের নিয়ে আলোচনা হয়। যদি আজ আপনাদের জীবনেও নানা সমস্যা, টেনশন বা আর্থিক অনটন থাকে, তবে সেগুলোকে জীবনের শেষ মনে না করে একটি প্রস্তুতি হিসেবে ধরুন। এটিকে ভগবানের আশীর্বাদ বলে মনে করুন, কারণ ঈশ্বর আপনাদের কোনো বড় মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই হয়তো বেছে নিয়েছেন। তাই সর্বাবস্থায় ঈশ্বরের ধন্যবাদ জানানো উচিত। এটা সম্ভব যে আগামী সময়ে এমন কোনো সুযোগ আপনাদের সামনে আসবে যা আপনাদের পুরো চিন্তাধারাই বদলে দেবে। তবে এর পাশাপাশি একটি সতর্কবার্তাও রয়েছে, কোনো অচেনা ব্যক্তির উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। যদি এমন করেন তবে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবেন। দেখুন বন্ধুরা, কোনো আইনি কাগজে না পড়ে সই করবেন না। পাশাপাশি যদি কোনো ব্যক্তি সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে, তবে প্রথমে তার পরিচয় অবশ্যই যাচাই করে নেবেন। মনে রাখবেন, সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা। এবার আসা যাক কিছু সহজ এবং আধ্যাত্মিক উপায়ের কথায়, যেগুলো জানা অত্যন্ত জরুরি। প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে জল নিবেদন করুন। নিজের মা-বাবা এবং গুরুজনদের সম্মান করুন। প্রতি শনিবার আপনার সাধ্যমতো কোনো দরিদ্র বা অভাবী মানুষকে সাহায্য করুন। প্রতিদিন কিছু সময় শান্ত হয়ে নিজের লক্ষ্যের কথা মনে মনে কল্পনা করুন। এটিই সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ না আপনি নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কারভাবে ভাবছেন এবং তা অর্জনে সচেষ্ট হচ্ছেন, ততক্ষণ আপনি নিজের মঞ্জিলে পৌঁছাতে পারবেন না। এই অভ্যাসগুলো মানুষের আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা দুটোই বাড়িয়ে তোলে। বন্ধুরা, মাঝে মধ্যে ঈশ্বর আমাদের সফল করার আগে আমাদের পরীক্ষা নেন। আর সেই পরীক্ষায় কেবল তারাই সফল হয় যারা সত্যি সত্যি লড়াই করতে জানে। যদি আপনাদের এই পরীক্ষার সময় একটু দীর্ঘ হয়, তার মানে এই নয় যে আপনাদের জীবনের গল্প শেষ হয়ে গেছে। বরং হতে পারে যে আপনাদের সবচেয়ে বড় এবং সুন্দর অধ্যায়টি এখনও শুরু হওয়াই বাকি রয়েছে। বর্তমানে আপনাদের জীবনে যে সমস্ত সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি চলছে, সেগুলো হয়তো কেবল একটা ট্রেলার মাত্র। আগামী সময়ে হয়তো আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যখন এর অন্ত ঘটবে, তখন আপনাদের জীবন কোনো রাজার মতো হয়ে উঠবে। তাই নিরাশ হবেন না, নিজের কর্মের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন। আপনাদের ভেতরে এমন ক্ষমতা রয়েছে যা আপনাদের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। পরিবারের যত্ন নিন, তাদের সম্মান করুন এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও একটু ভালো করে তোলার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা বহু বছর ধরে যে সম্মানের স্বপ্ন দেখেছেন, তা আপনাদের জীবনের আগামী কোনো না কোনো বাঁকেই আপনাদের জন্য অপেক্ষা করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আপনাদের জীবনে একটি মহাপরিবর্তন আসবে এবং আপনারা আনন্দে মেতে উঠবেন। আপনারা ভাববেন যে এমনটা কিভাবে সম্ভব হল। কিন্তু এটি সত্যি, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনাদের ভাগ্য বদলাতে তৎপর রয়েছে এবং আপনাদের জীবনে সুখ ফিরিয়ে দেবেই। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের জীবনে অনেক আশা রয়েছে, যারা বিশ্বাস করেন যে ভগবান তাদের ডাক শুনবেন এবং অলৌকিক পরিবর্তন আনবেন, তাদের সাথে এটি শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের সঠিক পথ, সদ্বুদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। আপনাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আপনাদের জীবনে বড় কোনো খুশির খবর চলে আসতে পারে। তাই কোনো টেনশন নেবেন না, যা হবে আপনাদের মঙ্গলের জন্যই হবে। গ্রহের প্রভাব সক্রিয় হয়ে উঠেছে, সাথে মহাদেব, মাতা মহালক্ষ্মী এবং কর্মফলের দেবতা শনিদেব আপনাদের প্রতি সদয় রয়েছেন, আর সংকটমোচনের কৃপা তো সবসময় আপনাদের উপর আছেই।
তাই কাল সকালে ঘুম থেকে উঠে সবার আগে শনিদেব ও বজরংবলীর নাম ১০৮ বার জপ করবেন এবং নিজের মনের সমস্ত দুঃখকষ্টের কথা বজরংবলীর চরণে সঁপে দিয়ে প্রার্থনা করবেন। এরপর দেখবেন ঈশ্বর আপনাদের কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। এই গ্যারান্টি আমি দিতে পারি, কারণ যখন এত বড় গ্রহগত পরিবর্তন ঘটে তখন জীবনের পরিধিও বদলে যায়। অনেকে কিছু হারিয়ে ফেলার ভয়ে তটস্থ থাকেন এবং অত্যন্ত উদ্বেগের মধ্যে জীবন কাটান। একটু গম্ভীরভাবে ভাবুন, যখন আপনি পৃথিবীতে এসেছিলেন তখন কি সাথে কিছু নিয়ে এসেছিলেন? তাহলে এত ভয় বা টেনশন কিসের? আজ এখানে যা কিছু পেয়েছেন তার চেয়েও ভালো কিছু আপনার কপালে রয়েছে। কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়ে ভীত হবেন না, বরং এই আত্মবিশ্বাস রাখুন যে আজ যদি আমার কাছে কোনো জিনিস না থাকে, তবে আমি আমার কর্ম ও পরিশ্রম দিয়ে তা অর্জন করে নেব। কখনো হার মানবেন না, দুঃখ নিয়ে বসে থাকবেন না। দুঃখ তো মানুষের জীবনে বারবার আসতেই পারে, কিন্তু সেই পরিস্থিতিকেই নিজের খুশিতে রূপান্তর করে নেওয়ার নামই জীবন। মানুষের জীবনে চ্যালেঞ্জ এটাই যে দুঃখ এলেই তারা ভেঙে পড়ে এবং তা থেকে সহজে বের হতে পারে না। আপনাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, প্রতিটি পরিস্থিতিতে মুখে হাসি বজায় রাখতে হবে। ব্রহ্মাণ্ড বা মহাবিশ্বের কাছে ইতিবাচক সংকেত পাঠান, তবেই আপনারা বেশি খুশি থাকতে পারবেন এবং আপনাদের সমস্ত কাজ সফল হবে। রাশিফল ও দিনপঞ্জি। আজ কিছু সমস্যা হয়তো সামনে আসতে পারে, আমি তা স্বীকার করছি, কিন্তু আপনাদের নিজস্ব যোগ্যতা ও পরিশ্রমের জোরে আপনারা সেই সমস্ত সমস্যার সমাধান ঠিক খুঁজে বার করতে পারবেন। কাজের দক্ষতাও আগের চেয়ে অনেক ভালো হবে। কোনো আপনজনের পরামর্শ এবং আশীর্বাদে লক্ষ্য অর্জনে চূড়ান্ত সাফল্য লাভ করবেন। তবে কোনো নিকটাত্মীয়ের ব্যক্তিগত জীবনে সমস্যা থাকায় কিছুটা মানসিক চিন্তা থাকতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে, কিন্তু ঘাবড়ে না গিয়ে পরিশ্রম বাড়িয়ে দিন। ব্যবসায় প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে, তবে উপার্জনের ভালো সুযোগও আসবে। পরিশ্রম চালিয়ে যান, আটকে থাকা পেমেন্ট বা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তা আদায়ের চেষ্টা চালিয়ে যান। ঘরের পরিবেশ শান্ত ও অনুকূল থাকবে। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ায় পুরনো দিনের অনেক স্মৃতি তরতাজা হয়ে উঠবে। সর্দিকাশি থেকে বাঁচতে খাওয়া দাওয়া এবং আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রাখুন। স্বাস্থ্যের প্রতি কোনো ধরনের অবহেলা করবেন না, সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। আজ আপনাদের আত্মবিশ্বাস এবং কাজ করার উদ্যম ভরপুর থাকবে। পরিবারে নতুন কোনো পরিকল্পনা বা কেনাকাটা নিয়ে আলোচনা হতে পারে। শিশুদের বুদ্ধিমত্তা ও নতুন চিন্তাভাবনার প্রশংসা করুন। পরিবারের অন্য সদস্যদের মতামতেরও সঠিক মূল্যায়ন করুন। আপনার ভেতরের কোনো সুপ্ত প্রতিভাকে সঠিক কাজে লাগাতে পারেন। নিজের মতামত স্পষ্ট ও আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করলে তাতে সাফল্য মিলবে। আইন, কম্পিউটার, ম্যানেজমেন্ট, ব্যবসা এবং শিল্পকলার সাথে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে টিমকে সঠিক দিশা দেখানোর বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। সিনিয়র আধিকারিকরা আপনার যোগ্যতার ওপর ভরসা রাখবেন। নতুন কোনো কাজ শুরু করার জন্য নিজের সমস্ত দক্ষতার সঠিক প্রয়োগ করুন। প্রেমের সম্পর্কে আকর্ষণ এবং সতেজতা বজায় থাকবে। বিবাহিত ব্যক্তিদের জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। অবিবাহিতদের এমন কোনো আত্মবিশ্বাসী ও স্পষ্টবাদী ব্যক্তির সাথে দেখা হতে পারে, যার চিন্তাভাবনা আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে। পরিপাকতন্ত্র স্বাভাবিক থাকবে। মানসিক চাপ ও মাথাব্যথা থেকে মুক্তি পেতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান। হালকা স্ট্রেচিং করলে শরীরের আড়ষ্টতা ও জোরের ব্যথা থেকে অনেকটাই আরাম পাবেন। গত কিছুদিন ধরে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হবে। দীর্ঘদিনের চলমান সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির পরামর্শে জীবনের অনেক ইতিবাচক দিক নতুন করে অনুধাবন করার সুযোগ পাবেন। আইনি মামলাগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সময়ের সাথে সাথে নিজের আচরণে কিছুটা পরিবর্তন আনুন, কথায় কথায় সন্দেহ করার অভ্যাস ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। যুবসমাজ সফলতার শর্টকাট বা কোনো ভুল পথ যেন একেবারেই বেছে না নেয়। আর্থিক লেনদেন সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করতে বেশ খানিকটা পরিশ্রম করতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। তবে নতুন কোনো কাজ এই মুহূর্তে শুরু না করে বর্তমান কাজগুলোকেই সুসংগঠিত করার দিকে বেশি নজর দিন। অফিসে আপনাদের কথার প্রভাব বজায় থাকবে। ঘরে সুখশান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীকে কোনো ছোট উপহার দিলে আপনাদের পারস্পরিক ভালোবাসায় আরও গভীরতা আসবে। মনের মধ্যে সামান্য অস্থিরতা থাকলেও তা আপনার কাজের দক্ষতাকে যেন প্রভাবিত না করতে পারে, সেদিকে খেয়াল রাখুন। প্রাণায়াম এবং গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম অবশ্যই করুন।
আজ আপনার পুরো মনোযোগ নতুন কিছু শেখার এবং ভবিষ্যৎকে আরও উন্নত করে তোলার দিকে থাকবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শে দীর্ঘদিনের কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের উন্নতি হবে। ঘরোয়া ও আর্থিক বিষয়ে ছোট অথচ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। নতুন কোনো স্কিল, কোর্স বা ট্রেনিং শুরু করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। চাকরিজীবীরা সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সাহায্য পাবেন। প্রযুক্তিগত ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা যে কোনো জটিল সমস্যার সহজ সমাধান পেয়ে যাবেন। ব্যবসায় ধীরে ধীরে মুনাফা বৃদ্ধি পাবে। বড় কোনো লাভের আশা না করে একটি মজবুত ভিত্তি তৈরির দিকে মনোযোগ দিন। সম্পর্কের মধ্যে শান্তি ও পারস্পরিক ভরসা বজায় রাখুন। জীবনসঙ্গী মানসিকভাবে সবসময় আপনার পাশে থাকবেন। অবিবাহিতদের কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে সম্পর্ক একটি সুন্দর মোড় নিতে পারে। তবে তাড়াহুড়ো না করে সামনের মানুষটিকে বোঝার জন্য পর্যাপ্ত সময় দিন। পর্যাপ্ত ঘুম শরীরের এনার্জি বজায় রাখবে। যোগব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে মন শান্ত থাকবে। পুরনো কোনো স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ওষুধ ও চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ছোটখাটো বিষয়গুলোকে নিজের জন্য মানসিক চাপের কারণ হয়ে উঠতে দেবেন না। নিজের কষ্টার্জিত অর্থ তখনই আপনার কাজে লাগবে যখন আপনি অপ্রয়োজনীয় খরচ করা থেকে নিজেকে বিরত রাখবেন। আজকের দিনটিতে এই বিষয়টি আপনি খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। কোনো দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি থেকে হঠাৎ পাওয়া কোনো ভালো খবর পুরো পরিবারের জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। নিজের প্রিয়জনকে অবহেলা করা ঘরের মধ্যে অশান্তির কারণ হতে পারে, তাই সেদিকে খেয়াল রাখুন। অবসর সময়ের সঠিক ব্যবহার করা শিখুন, না হলে জীবনের দৌড়ে অনেকের চেয়ে পিছিয়ে পড়তে পারেন। আত্মীয়দের অযাচিত হস্তক্ষেপ ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে পারে। ইন্টারনেট ব্রাউজিং করা আপনার আঙুলের যেমন ভালো এক্সারসাইজ, তেমনি আপনার সাধারণ জ্ঞানকেও সমৃদ্ধ করবে। বেসনের হালুয়া খাওয়া এবং অন্যকে খাওয়ানো আপনাদের লভ লাইফকে আরও মধুর করে তুলবে। স্বাস্থ্যের বিষয়ে আপনারা সচেতন হওয়ার চেষ্টা করছেন, তবুও কিছু না কিছু অবহেলা রয়ে যাচ্ছে, তাই আরও একটু যত্নশীল হন। ধনসম্পত্তির দিক থেকে একটি অত্যন্ত অনুকূল সময়ের সূচনা হতে চলেছে, কেবল আপনাদের একটু পরিশ্রম করতে হবে, বাকিটা ঈশ্বর নিজেই সব সামলে নেবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আপনাদের জন্য কোনো দারুণ খুশির খবর আসতে চলে আসছে। আগস্ট মাসের শুরুটাই আপনাদের জন্য একরাশ খুশির বার্তা নিয়ে হতে চলেছে, তাই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। খুব শীঘ্রই আপনারা অত্যন্ত সমৃদ্ধশালী হতে চলেছেন। বন্ধুরা, আমি আপনাদের প্রতিটি বিষয় অত্যন্ত বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শনিদেব মহারাজ ও অবশ্যই লিখবেন। আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে নিজের খেয়াল রাখবেন।